তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC6 পেপার অর্থাৎ ইনক্লুশন ইন এডুকেশন, যেটাকে বাংলা করলে হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই পেপার এবং CC7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডি, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে CC1 পেপার হিসাবে এডুকেশন সাবজেক্টটা পড়েছিলে, তোমাদের এই 5th সেমিস্টারে এসে ইনক্লুশন ইন এডুকেশন এবং কারিকুলাম স্টাডি এই দুটি পেপারই পরীক্ষা দিতে হবে, একটি CC6 হিসাবে এবং একটি CC7 হিসাবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে CC2 সাবজেক্ট হিসাবে এডুকেশন সাবজেক্টটা পড়েছিলে, তোমাদের এই 5th সেমিস্টারে এসে কেবলমাত্র প্রথম পেপার অর্থাৎ যেটা ইনক্লুশন ইন এডুকেশন CC6, এই পেপারটাই তোমাদের পড়তে হবে, CC7 নয়। এবং তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমরা জানো। তোমাদের আগে CC6 অ্যাসপেক্ট অফ টিচিং ছিল, কিন্তু সেটা এখন ইনক্লুশন ইন এডুকেশন হয়ে গিয়েছে। তোমরা আজকে এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবং পরবর্তীকালে তোমাদের এই পেপারের আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, SAQ অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব, সবই আলোচনা করব। তোমরা জাস্ট সঙ্গে থাকো যেভাবে আছো। চলো আজকে তোমরা দুটি পেপারের সম্পূর্ণ সাজেশন দেখো। প্রথমে তোমরা CC6 পেপারের সাজেশন দেখো। CC6 পেপার অর্থাৎ ইনক্লুশন ইন এডুকেশন, বাংলা করলে হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তোমরা যারা প্রথম সেমিস্টারে CC1 বা CC2 হিসাবে এডুকেশন সাবজেক্টটা পড়েছো, তোমাদের উভয়দেরই 5th সেমিস্টারে এসে এটি CC6 পেপার হিসাবে পরীক্ষা দিতে হবে। দেখো ইউনিট অনুযায়ী তোমরা সাজেশন দেখে নাও। প্রথমেই আছে তোমাদের প্রথম ইউনিট 1 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন। এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো বাছাই করে দিয়েছি, 4টে প্রশ্ন তোমাদের দিয়েছি, তার মধ্যে দুটো প্রশ্ন আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। প্রথম প্রশ্ন কি আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় আছে বর্তমান সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর, অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর, শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন, উক্তিটি ব্যাখ্যা করো। এটা গেল তোমাদের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি সংক্ষেপে লেখো। দ্বিতীয়, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের 5টি উপাদান লেখো। তারপরে 3 নম্বর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 5টি গুরুত্ব বা সুবিধা উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন আছে, বহু কৃষ্টিমূলক বা বৈচিত্র্যপূর্ণ সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবারে তোমাদের ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে দেখো, শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতায় আক্রান্ত শিশুদের সমস্যাগুলি এবং তাদের শিক্ষার কৌশল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বঞ্চিত শিশু অর্থাৎ SC ST OBC কাদের বলা হয়? এদের শিক্ষায় অন্তর্ভুক্তি করার জন্য কি কি কৌশল গ্রহণ করা প্রয়োজন? 3 নম্বর, বৈচিত্র্যময় শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ পরিচালনায় এবং শিক্ষণ উপকরণ ব্যবহারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, বিভিন্ন সক্ষম শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ কৌশলগুলি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, এই ইউনিট থেকে প্রথম প্রশ্ন, শিখন অক্ষমতায় বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে শিক্ষা উপকরণ কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাহায্য করে। নেক্সট আছে শ্রবণ প্রতিবন্ধীযুক্ত শিশুদের 5টি প্রধান সমস্যা উল্লেখ করো। নেক্সট
আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, অটিজম বা বহুদিক অক্ষমতা যুক্ত শিশুদের সমস্যাগুলি সংক্ষেপে লেখো। তারপরে দেখো, তারপরে এই পেপার থেকে লাস্ট যে ইউনিটটা আছে সেই ইউনিটের এবারে সাজেশনটা তোমরা দেখে নেবে। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই দুটি পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। সেখানে তোমাদের 2 নম্বরের প্রশ্নও তোমরা পেয়ে যাবে সাজেশন সহ অ্যান্সার। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এবার 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে প্রধান প্রতিবন্ধকতাগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্তি বিদ্যালয় বলতে কি বোঝো? একটি আদর্শ অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ বা বিদ্যালয় তৈরির জন্য কি কি পরিকাঠামো প্রয়োজন। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সফল করার ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো। 5 নম্বরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 3টি প্রতিবন্ধকতা সংক্ষেপে লেখো। নেক্সট, বাধামুক্ত, এটা বাধ্য হবে না, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা। নেক্সট, অন্তর্ভুক্তি বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট, সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি লেখো। এবারে তোমাদের নেক্সট যে পেপারটি আছে অর্থাৎ সিসি 7 পেপারটির নাম হচ্ছে কারিকুলাম স্টাডি। তোমাদের প্রথম সেমিস্টারে যাদের সিসি 1 হিসাবে এডুকেশন ছিল, তোমরাই কেবল 5th সেমিস্টারে এসে এই কারিকুলাম স্টাডি এই পেপারটা সিসি 7 পেপার হিসাবে পড়বে। তোমাদের কিন্তু যাদের সিসি 2 হিসাবে ছিল তোমাদের পড়তে লাগছে না। এবার এই পেপারের সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখো। প্রথমে তোমরা ইউনিট 1 দেখো। ইউনিট 1-এ 10 নম্বরের যে প্রশ্ন তোমরা করবে এই পেপার থেকে, আর যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই বলে দিয়েছি, স্টার দিয়ে তোমাদের জন্য চিহ্নিত করা আছে, দেখতেই পাচ্ছ। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রমের ভিত্তিগুলি কি কি? তার সঙ্গেই আছে পাঠ্যক্রম রচনায় দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর আছে পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। আধুনিক পাঠ্যক্রমে শিক্ষা কেন্দ্রিকতার ভূমিকা ব্যাখ্যা করো। আর 4 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনার স্তরগুলি বিস্তারিত আলোচনা করো। এই 4টি প্রশ্ন করলে তোমরা একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তবে একটি প্রশ্ন সাপোর্ট হিসাবে তোমরা দেখে রাখবে যে পাঠ্যক্রম ব্যবস্থাপনাগত দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা। 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে, প্রথম প্রশ্ন, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি সংক্ষেপে লেখো। সেকেন্ড প্রশ্ন, পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তির গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কি বোঝো? এর সুবিধা অসুবিধা লেখো। এই 3টি প্রশ্ন হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া দেখবে পাঠ্যক্রমের মানবিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো এবং পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে টিকা বা আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। এই ইউনিটটা গেল। এবার দ্বিতীয় ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে চিহ্নিত করা। প্রথম প্রশ্ন, বুনারের নির্দেশনার বা শিখন তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই ইউনিট থেকে ভিআইপি প্রশ্ন তোমরা বলতে পারো, একদম ভিআইপি লেভেলের প্রশ্ন। তারপরে হচ্ছে ব্লুমের সংশোধিত বর্গীকরণ সংক্ষেপে আলোচনা করো এবং এর গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নির্ধারকগুলি আলোচনা করো। নেক্সট, শিক্ষামূলক উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, বুনারের তত্ত্বের মানসিক প্রকৃতি এবং উপস্থাপনের স্তরগুলি ব্যাখ্যা করো।
মানসিক প্রকৃতি বা উপস্থাপনের স্তরগুলি ব্যাখ্যা করো। নেক্সট, বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক ও সংস্কৃতিমূলক নির্ধারকের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, শিক্ষার কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করো। নেক্সট, নির্দেশনামূলক উদ্দেশ্যের গুরুত্ব সংক্ষেপে লেখো। এবারে শেষ অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে প্রথমেই 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝো? পাঠ্যক্রম মূল্যায়নে গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের ভূমিকা আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়নে স্টাফেল বিমের সিআইপিপি মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, জাতীয় পাঠ্যক্রম কাঠামো অর্থাৎ NCF 2005 অনুযায়ী পাঠ্যক্রম সংস্কারের নীতি এবং বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশ নিয়ে আলোচনা। নেক্সট আছে দেখো, পাঠ্যক্রম মূল্যায়নের টেলরের মডেল সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম সংস্কার বলতে কী বোঝো? পাঠ্যক্রম সংস্কারের উপাদান ও বাধাগুলি আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। নেক্সট, পাঠ্যক্রম সংস্কারের যে কোনো 5টি বাধা উল্লেখ করো। নেক্সট, NCF 2005 অনুযায়ী জ্ঞান ও শিখনের সম্পর্ক সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান।